দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার সর্বশেষ খবরের জন্য বৈরুত থেকে সরাসরি আমাদের লেবানন প্রতিনিধি মালিক জেদ্দার সাথে যুক্ত হচ্ছে। তো মালিক, এই নতুন ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি কি? নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজ ভোর ৪টায় পশ্চিম বেকায় অবস্থিত সোহমোর গ্রামটি খালি করার নির্দেশ জারি করার পরবর্তী সময়ে ইসরায়েলি সেনাবাহিনী মাত্র ১ ঘন্টা আগে সুর জেলার আরও ৪টি গ্রাম খালি করার নতুন করে সতর্কবার্তা ও নির্দেশ প্রদান করেছে এবং সেখানকার সাধারণ মানুষ অবশ্যই অবিলম্বে এই মুহূর্তেই এই গ্রামগুলো ছেড়ে অন্য নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। এবং আপনি যেমনটি জানিয়েছেন, একটি ভবনে ইসরায়েলি হামলায় একটা শিশুসহ প্রায় ৬ জন নিহত হয়েছে এবং অন্যান্য এলাকাতেও আরও হামলার খবর পাওয়া গেছে। এদিকে হিজবুল্লাহ আজ এখন পর্যন্ত একটি হামলা চালিয়েছে, দেইর সিরিয়ান নদীর কাছে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে রকেট ছুঁড়েছে এবং পরিস্থিতি দিন দিন আরও সহিংস হয়ে উঠছে এবং প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। মালিক, ১৭ এপ্রিলের যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। আমরা কি এখনো বলতে পারি যে যুদ্ধবিরতি চলছে, যদিও তা ভঙ্গুর, নাকি ইসরায়েল কখনোই যুদ্ধবিরতিকে সম্মান করেনি? আমরা এখন স্পষ্টভাবেই বলতে পারি যে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি এক মুহূর্তের জন্য সঠিকভাবে মেনে চলা হয়নি। অন্যদিকে কেউ কেউ হয়তো এই যুক্তি দিতে পারেন যে লেবাননের অন্যান্য অংশে, যেমন বৈরুত বা অন্যান্য জেলাগুলোতে, এটি কোনো না কোনোভাবে কার্যকর হয়েছে। কিন্তু দক্ষিণের পরিস্থিতি ভিন্ন। সেখানে সংঘাত একেবারে প্রথম দিন থেকেই অত্যন্ত তীব্রভাবে এবং অব্যাহতভাবে চলে আসছে। যুদ্ধবিরতির শুরুতে পরিস্থিতি অনেক শান্ত ছিল, যখন আমরা দিনে মাত্র কয়েকটি হামলা দেখতাম। আর এখন এটি সব সময় এবং প্রতি ঘন্টায় ঘটছে। তাহলে লেবাননের কর্তৃপক্ষ ও জনগণ দক্ষিণাঞ্চলে চলমান উচ্ছেদ আদেশ এবং সামরিক অভিযানের প্রতিক্রিয়া কিভাবে দেখছে? লেবাননের কর্তৃপক্ষ এখনো অব্যাহতভাবে দাবি করে আসছে যে এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর ও বাস্তবসম্মত পথ হল ইসরায়েলের সাথে আলোচনা। এই আলোচনা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ইতিবাচক ফলাফল বয়ে না আনলেও লেবাননের কর্তৃপক্ষ জোরালো যুক্তি দিচ্ছে যে বর্তমান সংকটের এটাই একমাত্র সমাধান। এদিকে লেবাননের সাধারণ জনগণের মধ্যে বর্তমানে অনেক বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এই আলোচনাকে জোরালোভাবে সমর্থন জানাচ্ছেন, আবার অন্যরা মনে করছেন যে গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি তাতে কোনো ধরনের ইতিবাচক ফলাফল বয়ে আনবে না এবং লেবাননের সাধারণ মানুষ প্রতিদিন অত্যন্ত মানবেতর জীবনযাপন ও চরম দুর্ভাগের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন। তারা সরে যাচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। ঠিক গতকালকের দিনটিতেই উম, উত্তর লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আবারও বৃদ্ধি পেয়ে ১৫,০০০ অতিক্রম করে গিয়েছে। তাই মানুষ বাস্তুচ্যুতদের সংখ্যা যুদ্ধবিরতি সত্ত্বেও বেড়েই চলেছে এবং সেই সাথে হতাহতের সংখ্যাও। তো মালিক, মার্চ মাস থেকে ২৮০০রও বেশি মানুষ নিহত হবার খবরের মাঝে দক্ষিণ লেবাননের সহিংসতা বন্ধে আরও শক্তিশালী কূটনীতিক হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ কতটা? হ্যাঁ, এই সহিংসতা বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অবশ্যই আরো বেশি আন্তর্জাতিক চাপ থাকা উচিত। আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে লেবানন সরকার ইসরায়েলি হামলা কমানোর একটা বিশেষ শর্তারোপ করেছে, যাতে করে এই শান্তি আলোচনাগুলো সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। তাই আমরা এখনো, সম্প্রতি হামলা বাড়লেও, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে তেমন কোনো তৎপরতা দেখিনি। উম, পশ্চিমা রাজধানীগুলোতে এটি নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। মনোযোগ এখন বেশি ইরান যুক্তরাষ্ট্রের উম, আলোচনার দিকে এবং এটি কিভাবে এগোতে পারে তার উপর। তাই নিশ্চিতভাবেই লেবাননে হতাহতের সংখ্যা অনেক হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক চাপের অভাব রয়েছে।